কি অবস্থা তোর? এই তো ভালো। তুই তো ভুলেই গেলি। ভুলে গেলে কল কেমনে দিলাম? আচ্ছা বাদ দে, বল কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। কি করিস? এই তো দোকানে আড্ডা দিচ্ছি, তুই? বসের মেয়ের বিয়ে, কাঠ বিলি করতে আসছি। ও, তো পড়ালেখা চলছে নাকি? আরে না, পড়ার মতো সুযোগই পাচ্ছি না। তার উপর বিয়ের জন্য এই কয়েকদিন অনেক ব্যস্ত। ওরা জানে তুই যে পড়ালেখা করিস? আরে না, জানলে চাকরি থাকবে না। আয়মানের সাথে কথা বলছি এমন সময় দেখলাম ওরা বের হয়েছে। আমি তাড়াতাড়ি করে কলটা কেটে দিলাম। প্রেমা ভিতরে বসলো, বাকিরা যার যার মতো চলে গেল। এরপর প্রেমাকে নিয়ে বাসায় চলে আসলাম। বিকেলবেলা দাদুকে নিয়ে বের হলাম। মুরব্বীদের আর আত্মীয়দের উনিই দাওয়াত দিছে, আমাকে সাথে নিয়ে যায়। সবার কাছে আমাকে তার নাতি বলে পরিচয় দেয়। ওনার সাথে বের হলে সময় যে কীভাবে চলে যায় টেরি পাওয়া যায় না। এইভাবে 2 দিন পর্যন্ত কাঠবিলি করলাম। শুরু হলো বিয়ের আয়োজন। এক এক করে ডেকোরেশনের সব মালামাল আসতে শুরু করলো। আমিও নিজ দায়িত্বে সবগুলো দেখাশোনা করি। দেখতে দেখতে হলো 2 দিনে চলে আসলো। পুরো বাড়ি ফুল আর লাইট দিয়ে সাজানো হলো। অন্য দিনের তুলনায় দেখতে একটু অন্যরকমই লাগছে। এক এক করে সব মেহমান আসছে। আমি দাদু সবাইকে রিসিভ করতেছি। প্রেমার আব্বু আম্মু সবাই ব্যস্ত। সন্ধ্যায় প্রেমার একটা বান্ধবী আমাকে ডাক দেয়। ভাইয়া শোনেন, জি বলেন। বলছিলাম কি, আমাদেরকে পার্লারে দিয়ে আসতে হবে। ওখানে সময় লাগবে তো, এখন না গেলে আসতে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা আপনারা নিচে যান, আমার অল্প কিছু কাজ আছে, ওগুলো সেরে আসছি। এবার আমি দাদুর কাছে গেলাম। দাদু থেকে অনুমতি নিয়ে নিচে আসলাম। দেখলাম সবাই বসে আছে। আমি তাড়াতাড়ি করে গাড়ি বের করলাম। তারপর ওরা উঠলো। আমি গিয়ে গাড়ি স্টার্ট দিলাম। তারপর ওনাদেরকে পার্লারে নিয়ে গেলাম। ওদের ওখানে রেখে আবার বাসায় চলে আসলাম। হলুদ দিয়ে যে স্টেজটা বানালো আমার কেমন যেন পছন্দ হলো না। দাদুর কাছে গেলাম। দাদু একটু কথা বলবো? বল, কোনো সমস্যা? দাদু এই স্টেজটা আমার পছন্দ হয়নি, কেমন যেন লাগছে। আপনার একমাত্র নাতনির বিয়ে, অসাধারণ স্টেজ না হলে কি চলে? কি আর করব, এখন তো নতুন কাউকে দেওয়া সম্ভব না। দাদু আমি সাজাই? তুই পারিস নাকি? খুব ভালো পারি না, তবে চেষ্টা করব খুব সুন্দর করে সাজানোর জন্য। আচ্ছা ঠিক আছে। দাদু থেকে অনুমতি নিয়ে আমি আগের স্টেজটা থেকে ফুল আর টিস্যুগুলো সরিয়ে নিলাম। তারপর নিজের মতো করে সাজাতে শুরু করলাম। আসলে আগে যখন বাড়িতে থাকতাম তখন আত্মীয় স্বজনদের কোনো অনুষ্ঠান বা রিলেটিভদের কোনো বিয়েটাই হলে সেই স্টেজ আমি আর সানি সাজাতাম। অনেক বন্ধুর ভাই বোনের হলুদের স্টেজ আমি সাজিয়েছি। সেই থেকে অল্প অল্প অভিজ্ঞতা আছে। সাজাতে শুরু করলাম এক মনে। প্রায় 11টা বেজে গেল সাজাতে সাজাতে। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি প্রেমা 9টা কল দিছে। মনে হয় ওদের শেষ। আমার একটু ভয় হলো, না জানি কি আছে কপালে। তাড়াতাড়ি কল দিতে যাব, এমন সময় দাদু আসলো। প্রেমা নাকি কল দিয়েছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আমি আর কল না দিয়ে আবারও গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। পার্লারের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজা খুলে বাইরে আসতেই প্রেম আমার গালে ঠাস করে একটা বসিয়ে দেয়। আমি একটু অবাক হলাম, কোনো দোষ ছাড়া এভাবে কেন গায়ে হাত দিল? শুধু আমি না, প্রেমার যতগুলো বন্ধু আছে সবগুলো হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওই ছোট লোকের বাচ্চা, এত কিসের ব্যস্ততা তোর যে আমার কল ধরিস না? সরি ম্যাম, আসলে স্টেজ সাজাচ্ছিলাম তো তাই। প্রেম আর কিছু না বলে গাড়িতে উঠে যায়। ওর বন্ধুগুলো এখনো তাকিয়ে আছে। চট দিয়েছিস ভালো কথা, সবার সামনে দেওয়ার কি দরকার ছিল? গরিব হয়েছে তো কি হয়েছে, আমারও তো একটা মান সম্মান আছে। যাই হোক, ওর ফ্রেন্ডরা সবাই গাড়িতে ওঠার পর ওদের নিয়ে বাসায় আসলাম। ওরা গাড়ি থেকে নামলো। আমি ওদের নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করে রাখলাম। তারপর ভেতরে যাচ্ছি, এমন সময় দেখলাম সবাই স্টেজের সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ওর একটা ফ্রেন্ড বলল, ভাইয়া এটা কি আপনি সাজিয়েছেন? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। বাহ, আপনি তো খুব সুন্দর সাজাতে পারেন। আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। ওরা ভিতরে চলে গেল। দাদুর সাথে দেখা করলাম। অনেক খিদা লেগেছে। সেই বিকেল থেকে কাজ করে যাচ্ছি, কিছুই খাইনি। গিয়ে বিরিয়ানি খেয়ে আসলাম। তারপর আমার রুমে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে আসছি, এমন সময় দেখলাম দাদু 2টা ব্যাগ নিয়ে আমার রুমে আসলো। কি রে তুই এখানে? আমি তোকে খুঁজতেছি, কলও দিয়েছিলাম। দাদু গোসল করলাম, মোবাইলটা টেবিলে ছিল। আচ্ছা শোন, এখানে 2টা পাঞ্জাবি আছে, একটা এখন পরে হলুদে আর একটা কালকে বিয়েতে গায়ে দিবি। আরে দাদু এগুলোর কি দরকার ছিল? আমরা সবাই গায়ে দিব, আমার নাতি গায়ে দিবে না এটা কি করে সম্ভব? এখন হলুদ রঙেরটা গায়ে দিস, নীলটা কালকে দিস। দাদু বিয়েতে তো কেউ পাঞ্জাবি পরে না। সমস্যা নেই, তুই পড়িস, ভালো লাগবে। কিছু না বলে দাদুকে সালাম করতে চাইলাম। দাদু বুকে জড়িয়ে নিল। এরপর আমি রেডি হয়ে স্টেজের সামনে চলে গেলাম। কিছুক্ষণ পর প্রেমাকেও নিয়ে আসা হলো। আমি ওকে দেখে হা হয়ে তাকিয়ে আছি। এমনিতেই সুন্দর, কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনো অপ্সরা। এরকম একটা মেয়ে যদি আমার বউ হতো তাহলে কতই না ভালো হতো। যাই হোক,
ও গিয়ে স্টেজে বসলো। এক একে সবাই মিষ্টি খাওয়াচ্ছে, গায়ে হলুদ দিচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, ভালোই লাগছে। কিছুক্ষণ পর দাদু আমাকে ডাকলো প্রেমাকে হলুদ দেওয়ার জন্য। আমি দাঁড়িয়ে রইলাম। প্রেমার আব্বু আম্মু ডাকাডাকি শুরু করলো। আমি বারবার প্রেমার দিকে তাকাচ্ছি। হলুদ দিতে যাওয়ার পর যদি আবার ঝড় দেয় তাহলে তো আমার সব শেষ। দাদু জোরাজুরিতে আস্তে আস্তে স্টেজের সামনে গেলাম। প্রেমার পাশে বসলাম। দেখলাম কেমন ভাবে যেন আমার দিকে তাকিয়ে আছে। কি করবো বুঝতেছি না। দাদুর দিকে তাকালাম। উনি ইশারায় হলুদ